সমাবেশ ও গণসংযোগে ব্যস্ত বিএনপি ও অন্যান্য প্রার্থীরা। সাভারের কলমা এলাকা থেকে বিস্তারিত জানাবেন সহকর্মী হুমায়ুন কবির। সেখানকার পরিস্থিতি তিনি জানাবেন, একই সঙ্গে প্রার্থীরা কেমন প্রচার প্রচারণা চালাচ্ছেন সেই সব খবরাখবরও তিনি জানাবেন। আমরা জানি যে আজকে শেষ দিন প্রচার প্রচারণার, শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় এই আসনটির যারা প্রার্থীরা আছেন তারা কেমন প্রচার প্রচারণা চালাচ্ছেন সেটির খবরাখবর জানাবেন আমাদের সহকর্মী হুমায়ুন কবির। সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণা শুরু হয়েছে গোটা ঢাকা আশুলিয়া, সাভার আশুলিয়া আসনে। আমরা দেখেছি সকাল থেকে সন্ধ্যা অবধি কিন্তু বিএনপি সহ অন্যান্য যারা দল রয়েছে তারা কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আজকে প্রচারণার শেষ দিনে কিন্তু আমরা দেখেছি বিএনপির একটি মিছিল কিন্তু বিএনপির যে প্রার্থী রয়েছেন তার নেতৃত্বে সকাল থেকেই কিন্তু সাভার আশুলিয়ার বিভিন্ন জায়গায় চষে বেড়াচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি কলমা এলাকায়। সেখানে কিন্তু একটি গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তারা। এবং আমরা যে আজকে প্রচারণার একদম শেষ দিনে কিন্তু যে প্রতিশ্রুতির জোয়ারে কিন্তু ভাসিয়েছে এবং তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন, বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিয়েছেন। আজকে প্রচারণার শেষ দিনে কিন্তু একদম সরগরম প্রচারণা দেখা গেছে। তারা আসলে বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিচ্ছেন। সাভারের উন্নয়নে কি ধরনের ভূমিকা রাখবেন সেই ধরনের প্রতিশ্রুতির কথা কিন্তু দেওয়া হয়েছে। অন্যদিকে ভোটার যারা তারা কিন্তু বলছেন শুধু প্রতিশ্রুতি নয়, তারা আসলে কারা প্রতিশ্রুতির বাস্তবায়ন করবেন, সাভারের উন্নয়নে কারা কাজ করবেন, বিশেষ করে মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজ যারা রয়েছে তাদের বিরুদ্ধে কোন প্রার্থী রুখে দাঁড়াবেন সেই প্রার্থীকেই তারা আসলে ভোট দেবেন, এমন কথাই কিন্তু তারা বলছেন। 12 তারিখ নির্বাচনকে ঘিরে কিন্তু এ পর্যন্ত সাভারে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং ভোটাররা কিন্তু মুখিয়ে রয়েছেন আসলে কখন সেই কাঙ্ক্ষিত ঘন্টি আসবেন এবং তারা ভোট দিবেন সেই লক্ষ্যে কিন্তু তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবং যেমনটি বলছিলাম যে ধানের শীষ ছাড়াও কিন্তু সাভারে আরো 7টি দল রয়েছে, তারাও কিন্তু প্রচারণা চালাচ্ছে। তবে অপেক্ষাকৃত ছোট দল হওয়ার কারণে কিন্তু তাদের প্রচারণা সেভাবে চোখে না পড়লেও কিন্তু বিএনপির যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু আসলে মাঠ সরগরম রেখেছেন প্রচারণার আজকে শেষ দিন পর্যন্ত। তো এই মুহূর্তে সাভারের কলমা এলাকায় রয়েছি, সেখানে কিন্তু ধানের শীষের প্রচারণা চলছে। যেমনটি বলছিলাম, ভোটার এবং প্রার্থী এবং সমর্থকরা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তারা নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটাররাও কিন্তু এবার দেখে শুনে প্রার্থী বেছে নেবেন এমন কথাই কিন্তু বলছেন। কিছুক্ষণ আগে যে ধানের শীষে যিনি প্রার্থী রয়েছেন তার সাথে কথা হয়েছিল, তিনি বলছিলেন আসলে ভোটার যারা রয়েছেন তারা আসলে এবার তাদের ভিন্ন রকম প্রত্যাশার কথা বলছেন। সেসব প্রত্যাশাগুলো শুনে নোট করা হয়েছে তার সরকার ক্ষমতায় আসলে তিনি আসলে এই প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন করবেন এমন কথাই কিন্তু বলা হচ্ছে। এবং সাভারের যে ভোটের মাঠ সরগরম রয়েছে এবং ধানের শীষের প্রার্থী সহ অন্যান্য যারা প্রার্থী রয়েছেন সবাই কিন্তু তাদের যার যার অবস্থান থেকে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলছেন এবং ভোটাররা আসলে একটি বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশায় কিন্তু মুখিয়ে রয়েছেন। এই ছিল প্রচারণার সর্বশেষ দিয়ে সাভার থেকে আমার কাছে বিস্তারিত প্রচারণা। একেবারে শেষ লগ্নে এসে আমরা দেখেছি যে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু দিন রাত এক করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কুমিল্লার 11টি সংসদীয় আসনের মধ্যে জামায়াত জোটের যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু আমরা দেখছি পাড়া মোল্লা থেকে শুরু করে হাট বাজার সব জায়গায় কিন্তু যাচ্ছেন, ভোটারদের দ্বারা দ্বারা গিয়ে নানান উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি রয়েছি কুমিল্লার 6 সদর আসনের বা কান্দিরপাড় এলাকায়। এই কান্দিরপাড় মহানগরী এবং কুমিল্লা ছয়ের যে সদর উপজেলা, সদর দক্ষিণ উপজেলা এবং ক্যান্টনমেন্ট এলাকা সহ বিশাল একটি এলাকা নিয়ে এই সংসদীয় আসন। এখানে এই সংসদীয় আসনে 196টি কেন্দ্র রয়েছে। প্রায় 6.5 লাখ ভোটার আগামী 12 তারিখ ভোটের দিন তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। এখানে শুধু জামায়াত জোটের প্রার্থী নয়, বিএনপির প্রার্থী সহ অন্যান্য ছোট বড় বিভিন্ন দলের প্রার্থী রয়েছেন। তবে বিশেষ করে এখানে যিনি জামায়াতের প্রার্থী রয়েছেন কাজী দীন মোহাম্মদ, তিনি কিন্তু প্রচারণা কিন্তু শুরু থেকেই করে আসছেন। একেবারে শেষ লগ্নে এসে তার জমজমাট প্রচারণায় একটি আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে। আগামীকালকে সকালেই কিন্তু এই প্রচার কাজ শেষ হবে।
যার কারণে এই আসনে জামাত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ তিনি খুবই ব্যস্ত সময় পার করছেন। সকালে তিনি কুমিল্লা টাউন হল মাঠ থেকে একটি র্যালি বের করেছিলেন। সেখানে আমরা দেখেছি বিপুল সংখ্যক নেতাকর্মী এবং তার অনুসারীরা ছিলেন এবং নারী পুরুষও সেখানে ছিলেন। এরপরে তিনি কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকা ঘুরে কিন্তু পরবর্তীতে আবার কুমিল্লা টাউন হলে এসে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন যে তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন তারা যদি কেন্দ্র দখল না করেন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড না করেন তাহলে তিনি জয়ী হবেন, এই ধরনের আশাবাদ ব্যক্ত করেছেন এবং তিনি উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। কুমিল্লার বিভিন্ন সামাজিক উন্নয়ন এবং নাগরিকদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের কথা বলেছেন। তো এই ছিল কুমিল্লা থেকে সবশেষ। কুমিল্লার নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাসুদ আলম। চলে যাচ্ছি ময়মনসিংহে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সেখানকার প্রার্থীরা। এই মুহূর্তে ময়মনসিংহ ৫ মুক্তাগাছা আসনের বিএনপির প্রার্থী জাকির হোসেন বাবলু নির্বাচনী সমাবেশে আছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, কেমন চলছে শেষ মুহূর্তের প্রচারণা? ময়মনসিংহ ৫ মুক্তাগাছা আসনে যিনি বিএনপির প্রার্থী জাকির হোসেন বাবলু, তিনি এই কিছুক্ষণ আগে সমাবেশ করেছেন, তার নির্বাচনী সর্বশেষ সমাবেশ, এবং এই সমাবেশ শেষে এখন একটি গণমিছিল অনুষ্ঠিত হচ্ছে। আমরা রয়েছি এখন মুক্তাগাছা থানার সামনে এবং এখানে দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক লোকের অংশগ্রহণে ব্যাপকভাবে সেই মিছিল হচ্ছে এবং এখানে বিএনপির যিনি প্রার্থী জাকির হোসেন বাবলু তিনি কিন্তু মিছিলের নেতৃত্ব দিচ্ছেন এবং এই মিছিল শুরু হওয়ার আগে আর.কে হাই স্কুল খেলার মাঠে একটি বিশাল জনসভা হয়। সেই জনসভায় সেখানে বিএনপির যিনি প্রার্থী জাকির হোসেন বাবলু তিনি বক্তব্য রেখেছেন, বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন এবং সেই সমাবেশ শেষ হওয়ার পর এখন একটি নির্বাচনী সর্বশেষ গণমিছিল শুরু হয়েছে এবং আমরা যেটি দেখছি যে একেবারে লোকারণ্য হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে আজকে যেহেতু প্রচারণার শেষ দিন, যার কারণে তারা কিন্তু একটি শোডাউন করেছেন, অর্থাৎ মুক্তাগাছায় তারা একটা শোডাউন করেছেন। তারা সারা প্রচারণা শুরু হওয়ার পর তারা যে প্রচারণা করেছেন সেই প্রচারণার আজকে ফাইনাল এবং শেষ যে নির্বাচনী মিছিল সেটি কিন্তু তারা করেছেন। আমরা দেখেছি যে এর আগে যখন সমাবেশ শুরু হয়েছে মুক্তাগাছার বিভিন্ন ইউনিয়ন থেকে ধানের শীষের কর্মীরা তাদের মিছিল নিয়ে সেই আর.কে হাই স্কুল খেলার মাঠে পৌঁছেছে এবং আমরা দেখেছি যে নেচে গেয়ে বাদ্যের তালে তালে নেচে গেয়ে কিন্তু একেবারে উৎসবমুখর পরিবেশে যারা বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু এই সমাবেশে যোগ দিয়েছেন এবং এই সমাবেশের পর এখন সর্বশেষ যে নির্বাচনী মিছিল সেই মিছিলটি কিন্তু শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই আসনের ময়মনসিংহ ৫ মুক্তাগাছা আসনের যিনি ধানের শীষের প্রার্থী জাকির হোসেন বাবলু তার নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা ধানের শীষের কর্মী সমর্থকরা কিন্তু মিছিল নিয়ে তারা এই মুহূর্তে পুরো এলাকা প্রদক্ষিণ করছে। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি যে একেবারেই যে ভোটের যে চিরাচরিত উৎসব, ভোটের যে চিরাচরিত আনন্দ সেটি কিন্তু দেখা যাচ্ছে। আমরা দেখছি বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু নেচে গেয়ে উল্লাস প্রকাশ করে তারা আজকে এই যে ধানের শীষের প্রতীকের যে সর্বশেষ গণমিছিল সেই গণমিছিলে অংশগ্রহণ করেছেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগে এই আসনের যিনি বিএনপির প্রার্থী জাকির হোসেন বাবলু তিনি বক্তব্য রেখেছেন এবং তিনি যেটি বলেছেন তিনি এই অবহেলিত মুক্তাগাছাকে বিগত ১৭ বছর যেভাবে উন্নয়ন বঞ্চিত রাখা হয়েছে তিনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে তিনি এই এলাকার উন্নয়নে কাজ করবেন, এলাকার রাস্তাঘাট সহ অবকাঠামোগত যে উন্নয়ন রয়েছে সেই উন্নয়নগুলো তিনি করবেন এবং তিনি একটি ঘোষণা দিয়েছেন তিনি নির্বাচিত হলে মুক্তাগাছায় কোনো চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রম থাকবে না এবং তিনি যেটি বলেছেন যে এই মুক্তাগাছায় মাদক এবং অনলাইন জুয়ার যে প্রকোপ রয়েছে সেটি তিনি বন্ধ করবেন। তো সব মিলিয়ে এখন বিএনপির প্রার্থীর গণমিছিল প্রায় চলছে, এটি আরও কিছুক্ষণ যাবে বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণার খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। শহরের সাটির পাড়ায় জনসভায় অংশ নিয়েছে হাজারো জনতা। আরও জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম।
গণমিছিল এবং জনসভা করেছে বিএনপির নেতাকর্মীরা। মিনিট 10 আগেই কিন্তু নরসিংদী এই সাটিরপাড়া মাঠ থেকে জনসভাটি গণমিছিলের রূপ নেয় এবং গণমিছিলটি নরসিংদীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং প্রদক্ষিণ করার পরবর্তীতে আসলে এই গণমিছিলটি চিনিশপুর কার্যালয়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। আমরা ঠিক এই স্থানটিতে যেখানে আমরা রয়েছি এই স্থানটিতেই কিন্তু জনসভাটি অনুষ্ঠিত হয় দুপুর নাগাদ, এবং দুপুরের পর থেকে এখানে জনসভাটি শুরু হয় এবং জনসভাটি ঘন্টা দুয়েক চলে। ঘন্টা দুয়েক পরেই কিন্তু এই জনসভাটি গণমিছিলে রূপ নেয়। নরসিংদীর বিএনপি থেকে মনোনীত নরসিংদী 1 আসনের প্রার্থী খায়রুল কবির খোকন সহ বিএনপির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দরা আসলে এই জনসভায় অংশ নেন। তবে এই জনসভা নিয়ে যদি বলি, আসলে এই জনসভায় যারা বিএনপির নেতৃবৃন্দ ছিলেন তারা আসলে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। যেহেতু নরসিংদী বাণিজ্যের নগরী হিসেবে পরিচিত এবং এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে এবং বিপুল পরিমাণ মানুষের কর্মসংস্থান রয়েছে এখানে। এছাড়া আরো বৃহৎ জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ এখানে রয়েছে। সেই হিসাবে আসলে এখানকার মানুষের জন্য আগামীতে কি করবেন নানা প্রতিশ্রুতি দিয়েছেন। কলকারখানা নতুন করে স্থাপন, বিসিকের উন্নয়ন, হাসপাতাল, চরাঞ্চলের সেতু নির্মাণ সহ নানা প্রতিশ্রুতি দিয়েছেন। তো এখানকার সাধারণ মানুষ এই প্রতিশ্রুতির সাথে বিএনপি নির্বাচনী জনসভায় হাজারো নেতাকর্মীর ভিড়। অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপির প্রার্থী ব্যারিস্টার কায়সাল কামাল। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন থেকে শুরু করে সকল বৈষম্য নিরসনে কাজ করার প্রত্যাশা তার। এ নিয়ে নেত্রকোনা থেকে বিস্তারিত জানাবেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। নুমান, আপনি জানেন যে নেত্রকোনার এই দুর্গাপুর এবং কলমাকান্দা এই দুই আসন মিলে কিন্তু এই নেত্রকোনা 1 আসন গঠিত। এই 1 আসনে কিন্তু কিছুক্ষণ আগেই এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল কিন্তু তার যে নির্বাচনী প্রচার প্রচারণা, সেই নির্বাচনী প্রচার প্রচারণা কিন্তু সর্বশেষ যে জনসভা, সেই জনসভা কিন্তু শেষ করেছেন। আমরা জনসভা চলাকালীন সময় দেখেছি যে এই দুই উপজেলা থেকে বিভিন্ন নেতাকর্মী কিন্তু এই জনসভা স্থলে এসেছিলেন এবং মাঠ কিন্তু পুরো কানায় কানায় কিন্তু পূর্ণ হয়েছিল। আজকের জনসভা স্থল থেকে কিন্তু বিভিন্ন আশা এবং প্রত্যাশা কিন্তু দিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি যেমনটা জানিয়েছেন যে এই যে সীমান্তবর্তী দুই উপজেলা, এই দুই উপজেলায় বরাবরই নানা সংকট ছিল, বিশেষ করে স্বাস্থ্য, চিকিৎসা থেকে শুরু করে রাস্তাঘাট। এই রাস্তাঘাটগুলো সংকট থাকার ফলে কিন্তু সীমান্তের যেই মানুষ আছে তারা কিন্তু দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। তিনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে এই এলাকার দুর্দশা নিরসন থেকে শুরু করে এই এলাকাটিকে একটি পর্যটন এলাকা সহ সার্বিক উন্নয়নের কথাই কিন্তু তিনি বলেছেন। তো সব মিলিয়ে বলা যায় আজকের এই জনসভা স্থল থেকে যেই আশা ভোটাররা নিয়ে গেছেন, সেই ভোটাররা কিন্তু 12 তারিখ তার প্রতিফলন দিবেন, এমনটাই কিন্তু আশা করছেন বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে প্রচার প্রচারণার সর্বশেষ। নুমান। নেত্রকোনা থেকে প্রচার প্রচারণার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রিফাত আল রাসেল। মুজাহিদ আল মুন্না। নোমান, আপনাকে জানিয়ে রাখি, বাংলাদেশ জামাত ইসলাম নেতৃত্বাধীন 11 দলীয় জোট ঐক্যজোট মনোনীত প্রার্থী মেহেরপুর 1 আসনে, মেহেরপুর সদর এবং মুজিবনগর উপজেলা নিয়ে মেহেরপুর 1 আসন গঠিত। সেখানে 11 দলীয় জোটের প্রার্থী মাওলানা তাজউদ্দিন খানের পক্ষে, জেলা জামাতের পক্ষে একটি নির্বাচনী গণমিছিলের আয়োজন করা হয়েছে। আমরা দেখেছি মিছিলটি মেহেরপুর শহরের কোটমোড় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এখন বর্তমানে কলেজ মোড়ে অবস্থান করছে। জামাত মনোনীত প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। এছাড়াও আমরা দেখেছি এই মিছিলে অন্যান্যদের মধ্যে জেলা জামাতের সেক্রেটারি জেনারেল মাওলানা ইকবাল হুসাইন, রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিন সহ পৌর সেক্রেটারি সোহেল রানা ডলার সহ এই দুই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে, গ্রামগঞ্জ থেকে নেতাকর্মীরা কিন্তু দলে দলে যোগদান করেছেন এবং একই সুরে তারা দাঁড়িপাল্লার পক্ষে, দাঁড়িপাল্লার গণজোয়ার তোলার লক্ষ্যে তারা দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছেন। আমরা দেখেছি মেহেরপুর এবং মুজিবনগর উপজেলার প্রায় 100 গ্রাম থেকে কিন্তু দলীয় নেতাকর্মীরা দলে দলে যোগদান করেছেন এবং দাঁড়িপাল্লার পক্ষে তারা যে প্রচার করছেন, সেই সাথে তারা মেহেরপুরের সর্বসাধারণ মানুষের কাছে কিন্তু দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইছেন। আমি মিছিলে আসা কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে তারা কিন্তু দাঁড়িপাল্লার পক্ষে থাকার আহ্বান যাচ্ছেন।
এছাড়া আমি জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইকবাল হুসাইনের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে গতকালকে 24 দফা নিয়ে মেহেরপুর সদর আসনের উন্নয়নের বিভিন্ন ফিরিস্তি নিয়ে তারা কিন্তু একটি নির্বাচনী ইশতেহার প্রদান করেছেন এবং ইশতেহারের শেষে নির্বাচনের এই একেবারে শেষ মুহূর্তে এসে, অর্থাৎ আর একদিন মাত্র বাকি রয়েছে নির্বাচনী প্রচারের, সেই শেষ মুহূর্তে এসে তারা কিন্তু